কিয়ামত থেকে কিয়ামত পর্যন্ত সিনেমা, সালমান শাহ আর মৌসুমীর পদার্পণ। তো সেটা নিয়ে কি তখন আলোড়ন সৃষ্টি হয়েছিল? হয়নি। অদ্ভুত অনুভূতি। অনেক মানুষ এবং আমাদের শিল্পীরাও অনেক কান্নাকাটি করে ফোন দিয়েছে। বলেছে নাটকটা দেখে কান্নায় তারা মানে ভেঙে পড়েছে কান্নায়। সবাই সবার পরিবারকে ফিল করছে। বাবা-মায়ের জন্য কান্না করছে, চাচা-চাচী, দাদা-দাদির জন্য কান্না করছে। অদ্ভুত অনুভূতি এবং পরিচালক মোস্তফা কামাল রাজ অনেক কঠোর পরিশ্রমের সাথে অনেক মনোযোগ সহকারে নাটকটি নির্মাণ করেছিলেন। সেই জন্য আমরা প্রত্যেক পারফর্মাররা অনেক অ্যালার্ট ছিলাম, অনেক মনোযোগের সহিত আমরাও অভিনয় করেছি। খুব সুন্দর একটি গল্প, তোমাদের গল্প, সেখানে আমি নমিনেটেড হয়েছি। নিজেকে ভাগ্যবতী মনে করছি এবং আনন্দ লাগছে। আমি খুবই লাকি যে এটা আমাদেরই গল্প। ব্যাচেলার পয়েন্ট এবং দেনা পাওনা, এই তিনটি জনপ্রিয় ধারাবাহিক নাটক বলি আর ধারাবাহিক সিরিজ বলি, এই তিনটিতেই আমি আছি, আমি অভিনয় করতে পারছি। সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং নাটক তিনটি আসলেই ভালো। তার মধ্যে এটা আমাদেরই গল্প, সম্পূর্ণ পারিবারিক গল্প। পরিবারের সবাই এটার সাথে কানেক্ট হতে পারছেন এবং তারা অনেক উল্লাস প্রকাশ করছেন। কেউ কেউ রাগ প্রকাশ করছেন, কেউ কেউ আনন্দ প্রকাশ করছেন। আমার কাছে খুব ভালো লাগছে। যদি পরিচালক যদি সঠিক হয়ে থাকেন, তিনি যদি আমাদের বাংলাদেশকে তুলে ধরতে চান এবং তিনি যদি মনে করেন যে আমার এই নাটকের জন্য এই বাজেট দরকার, এই বাজেট ছাড়া এই গল্পটি হবে না, সো আমি গল্প বানাবো না, এই বাজেটের জন্য, এই গল্পের জন্য আমি এই বাজেট পেয়েছি, আমি এটি মনোযোগ সহকারে বানাবো, তখনই সেটা সফল হয়। সেটারই এই যে প্রতিফল দেখতে পাচ্ছি আমরা। এটা আমাদেরই গল্প, ব্যাচেলার পয়েন্ট, দেনা পাওনা, সেটারই প্রতিফলন। ওখানে দেখেন, আমাদের কিয়ামত থেকে কিয়ামত পর্যন্ত সিনেমা, যেটা দিয়ে আমাদের মানে কি বলবো, নায়কদের মধ্যে এখনো যার জনপ্রিয়তাকে কেউ ডিঙাতে পারেনি, সালমান শাহ আর মৌসুমীর পদার্পণ। তো সেটা নিয়ে কি তখন আলোড়ন সৃষ্টি হয়েছিল? হয়নি। সেটা কিন্তু A to Z নকল, প্রতিটা স্টেপ নকল। আর এটা আমাদেরই গল্প, শুধুমাত্র ইন্সপায়ার্ড বাই লেখা আছে, ওখানে ইন্সপায়ার্ড বাই লেখা আছে। এটা মোটেই একেবারেই হুবহু ওই গল্পটি নয়। না, আমি মফস্বল থেকে আসিনি, ঢাকাতেই আমার জন্ম। আর ছোটবেলা থেকেই আমি শৌখিন মানুষ। সব রকম গেট আপ আমি নিতে পারি, কারণ সব শ্রেণীর মানুষের সঙ্গে, সব পেশার মানুষের সঙ্গে আমি মিশেছি। তাদের জীবন আমি আমার ভেতরেও লালন করি, ধারণ করি। সেই জন্য সব কিছুই আমি পড়তে পারি।